হ্যাঁ গো, তোমরা তো বেমান কেনে বলো না? হ্যাঁ, আমি যখন প্রথম লাইছিনে বলি হাতের তালি ছেলেকে বেমান বলিস না, তোদের গিলা এক গড়লা না ছেড় কুলকুলি দিছে, তোদের গিলাকে বেমান বলিস। আমাদেরকে তুইও এই বেটা ছেলের গায়ে টাচ করবি নাই, কারণ দাদা স্ক্রিন টাচের যুগ, কখন কল ফোল্ডটা ছুটে যায়, কোন ফোল্ডার খুলে যাবে তখন সামলাতে পারবি না নাকি? একদম হাত দিবি নাই। যখন আমি বললি যে হাত তালি দাও, তখন কি তোমাদের হাতগুলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল? হ্যাঁ, বাহ, যেই কণিকা কর্মকার বললো সেরকম যেমন মুড়ি বাজছে চাপাক চাপাক করে হাতের তালি, বাহ বাহ। তো যতই তোদের বিড়ি ছেলেগুলো হাতের তালি দিয়ে লোক এই ছেলেগুলার কাছে কমেই আছে নাকি দাদা? হ্যাঁ, তোদের ছেলেগুলোর কাছে কমে আছে কেন? তো আমাদের মা মাসিগুলো তোদের বেটা ছেলের মতন বে হয়ে যাবে। কি বললো দাদা? আমাদের মা মাসি গেলা আমাদের ছেলেগুলার মতন বেহইয়া লয়, এত তো আমরা বেহইয়া বটি। আমরা বেহইয়া লয়, বেহইয়া কে বটে জানো? দেখবি আমাদের মা মাসিরা ঘরে মুরগির বাচ্চা পুষে তো, ছোট ছোট মুরগির বাচ্চা। ওই মুরগি বাচ্চাগুলোর মধ্যে যদি 5টা মুরগি বাচ্চা ঘরে থেকেছে, তার মধ্যে যদি একটা মুরগি বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ঘর না ঢুকে, ও হো হো, এমন এইখানটা আঁচলটা গুঁজে নিয়ে 2-8টা বিরিয়ানি ঝগড়া লাগিবে না, তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে নাইলো, এরকম করে ঝগড়া করার বলছে বেহইয়া লয়। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবি? তোদের মদের চাকনার দরকার হয়, আমাদের মা মাসিগুলোর মুরগি চুরি করে খাই। তো তোরা মাংস কিনে নিয়ে আর মদ খাবি, তবে না বলবো। দাদা আমরা মুরগির বাচ্চা তো দূরের কথা, আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি, সেই ওকালটা আমাদের আছে নাকি? একবার তুই পাওয়ারটা দেখে লে, না হলে তুই বুঝবি না। কারণ কোথায় আছে পাওয়ারটা দেখাই আছে, তোদের এখানে কেউ মদ খায় নাই, দেখতে পাচ্ছি সবাই ভালো ছিল বটে। কোথায় আছে দাদা? হারিবার নাই। কারণ দেখবে লঙ্কাতে হনুমানের একটা মুখ পুড়েছিল, আর ওই একটা হনুমানের মুখ পুড়া দেখে গোটা হনুমানের মুখগুলো পুড়ে গেছিল। তাই একটা মরদ যদি হারে যায় তো তোমাদেরও লজ্জা লাগা দরকার, তাই তো? কারণ কোথায় আছে যে মরদ বটে পাকা তালের, মরদের দম চিরকাল নাকি? একবার ঝগে হয়ে যাক দেখি, বুঝলি? পালা তো তোর পাবি না, দেখে একবার। মানে যারা কুলি দিল তারা সবাই মাতাল বটে নাকি? আমরা এই মাতাল বলবি না, আমরা মদ খাই ফুর্তির জন্য খাই, তোর বাপের টাকায় খাই নাই নাকি? তোর বাপের টাকায় খাই নাই, তুই মদ বুঝলি? খাই মরে থাকবে আর আমার বাপে ধারে নাকি? আর কি বলে খাসির মাংস দিয়ে? একদম খাসির মাংস দিয়ে। তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ দেখতো, তাহলে এই মা মাসিগুলোর বাপের কাছে কি তারা ভিখারির মতন 5 টাকা মাগতে যাতিস? তোমাদের বেড়া ফুর্তি লাগিল 5 টাকাটার গল্প ফটো শুনি, বাবা দাদা। হে, আমি আছি, চাপ লিও না। জয়ন্ত বাউরি থাকতে কোনো চাপ নাই। কারণ কোথায় আছে কি বলো না, যে এখন চলছে 2024 সালের, এই 24 সালে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি এখন লাভ ম্যারেজ হচ্ছে। আর যেসব আমার বন্ধুরা ভালোবাসা করে বিয়া করছি, বান্ধবীটাকে ফোনটা করে শুধুমাত্র একটাই কথা বলি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি? তা তোর বাপের টাকার দরকার নেই। তোরা ভালোবাসা করে কেন না বিয়া করবি? জাতের পিঠে ছিল পাছি না, তখন বিন জাতের গিলাকে তো ভালোবাসা করে করতে হবে। আমাদের জাতের পিঠে ছিল দরকার নাই, দরকার পড়তে গেলে মুম্বাই যাই ক্যাটরিনা ক্যাব কেউ খাই নিয়ে আসবো নাকি? বুঝলিস? ছেলেদের সঙ্গে পারবি না, ছেলেদের সবসময় পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন। কেন বললো? কোনোদিন থাকিনি। কেন বললো? কারণ সবাই জানে যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे, বুঝলে? তাদের পেছনে আমরা একদম। তাহলে তোকে সিধাছি বলে বিয়া তোরা করতে যাই না, আমরা করতে যাই। বিয়া আমরা করতে যাই দাদা, এটা আমি বলি কি জন্য পিঠে ছিল বিয়া করতে যাই? তোরা বেটা ছিল বিয়া করে নিবি, পিঠে ছিল বিয়া করিস না নাকি? এটা তো বেটা ছেলে বিয়া হে। মসিকো কাউকে দেখেছো ছেলে? আর শুন আরেকটা গল্প, যে বিড়ি ছিলাকে জঞ্জাল মনে করছিস না, তো আমরা এমনি তোদের ঘর যাই না, তোরা ঢাক ঢোলা 10 গাড়ি বরযাত্রী নিয়ে আমাদেরকে নিতে আসি, তবে আমরা তোদের বরযাত্রীটা যতক্ষণ না যায়নি আমার বন্ধুরা তোদের দুয়ারটে নাগিন ডান্স করিবে না, তোর বর গাড়িটা ভিতর থেকে ঢুকবে কে নাকি? আর বলছে ছেলে বিয়া করতে। আমরা যদি দাদা ছেলে বিয়া করি, তাহলে তোমাকে ওই চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মাসি দিয়ে, সে ছেলেদের পকেট থেকে দিতে হবে, বুঝলি? তার জন্য আমার বাপে তোকে আগে এত বড় বান্ডালটা ধরাই রাখে। যা ওই 5 টাকা দেখাইস না, বুঝলি না? যদি তোর অতই পাঙ্গালিবার ইচ্ছা আছে এই বেটা ছেলের সঙ্গে, তাহলে বেটা ছেলে যেটা করে দেখান দিতে পারবে আজকে এই বাসকার স্টেজটাই। যদি তুমি করে দেখান দিতে পারো তো তোমার জুতাটা আমি গালটো নিয়ে নিব। হবে দাদা? চ্যালেঞ্জ হবে তো? হবে? মানে এত গাল দিও তোর শান্তি হইল না? চ্যালেঞ্জ হবে কি? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ হোক। তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখাই, আমি যদি লেডিসের দিক থেকে 10টাও না প্রমাণ দেখাতে পারি, তো তোর জন্য গানেই ছাড়ি দিব না। হইল দাদা? একদম। একটা ঝাঁকে কুলকুলি মারো না হে লে, তাহলে তুই আজকে এই বাসকার মঞ্চটা এই বেটা ছেলেটার মতন একটা ডিগি বাজি দিয়ে দেখান দে। লে, একটা ডিগি বাজি দেয় কিন্তু।
তো ডিগবা দিবি দিব তার আগে তোকে একটু সুঝালি বলে তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস বাবা একদম পুরুলিয়ার খাটি ছিল বুড়ি। তো পুরুলিয়ায় যদি জন্মেছিস তো তুই লেডিস ছনাচ বাপ জীবনে দেখিস নি পুরুলিয়ার জন্মিবার ছনাস দেখবো না, পুরুলিয়ার গর্ভই বুড়ি তো লেডিস ছনাচে দেখবি কার্তিক দেখ ঢুকে না তোর মতন ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখান দিই বুঝলিস না লেডিস ছনাছে কি বললো দাদা, কার্তিক ঢুকে, কার্তিকটা উলফা দিয়ে দেখান দে। তো কার্তিকটা কে ছিল, তোর মশের বিটি ছিল? কার্তিকটা সেই বেটা ছিলাটাই ছিল নাকি? অত আচ্ছা লেগে আমি হার মানে নিলে এদিকে লেডিস কতগুলি আছে গুন্না মোটামুটি আজ বাপ লেডিসের পালাটা টুকু ভারিয়ে লাগছে, আমারও টুকু টুকু ডর লাগছে, টুকু টুকু ডর লাগছে, কিন্তু মোটামুটি 1000 লেডিস হবে, 1000-এর উপরে 1000 হবে না? 1000 লেডিস হবে। তো 1000 লেডিসের মধ্যে দেখ মোটামুটি 700 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে, তোদের এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ আমি গানেই ছাড়ি দেব। আমাদের জ্বালা লাগে না, আমরা কিসের জন্য শাড়ি পরতে যাবো? ও মানে তোদেরটা আমাদের জ্বালা লাগেছে স্টেজে ডিগবাজি দিব নাকি? এ বাবা, আমরা কেন শাড়ি পরতে যাবো তোদের গেলা? ঠিক আছে, তুমিও তাহলে মনে হয় পুরুলিয়ায় জন্ম নেয়, নাহলে না পুরুলিয়ায় জন্মিতে গেলে তুমিও বেটা ছিলার ছনাস দেখতে। আগে বেটা ছিলারাই ছনাস করতো, আর যখন বেটা ছিলার ছনাসে সখী গেলা এরকম ঠমক ঠমক করে ধুকতো শাড়ি পরে পরে, সেগুলা সেই বেটা ছিলা গেলায় থাকতো নাকি দাদা? ওই বেটা ছিলা গেলায় সখী সাইজও দেখাই দিতে পারে, বুঝলি? আমি জানি তোরা হার মারবি না, কারণ বিটি ছিলার সঙ্গে ঝগড়া লাগে মানে ইয়ারা হাতে নাই তো দাদা দাঁতে ছিঁড়ে দিবে। আর ইয়াদের কি বলবো, কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওইরকম মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে। মানে কোনো কারণে লেডিসকে ডর লাগে নাকি? তাদেরকে ডরাই বটলে একটা ঝাড়ে গান তুই এখন গিরির রুমে বসবি যা একটা ঝাড়ে গান তো, যেমন আমার বান্ধবীরা সবাই নাচতে পারে।